আজকে তোমাদের জন্য খুবই খুশির খবর আসতে চলেছে এবং চলে এসছে। তোমরা আজকে দেখা পাবে যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে একটা নয় তিনটে নতুন নোটিফিকেশন, নতুন অর্ডার জারি করা হয়েছে। তো কী নিয়ে সকল অর্ডার আমি আজকে তোমাদের বিস্তারিত আলোচনা করব। তো দেখো, আমি ডাউনলোড করে নিয়েছি অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এটা হলো প্রথম নোটিফিকেশন, যেটাতে বলা হয়েছে যে তোমাদের যেগুলো অনগোয়িং রিক্রুটমেন্ট চলছে, যেমন কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, সাব ইন্সপেক্টর ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, আচ্ছা, আর যেটা 2023-এর কলকাতার পদে সাব ইন্সপেক্টর সার্জেন্টের পদে রয়েছে, এবং কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024, এই 4টা অনগোয়িং রিক্রুটমেন্ট। সেইগুলোতে যারা ওবিসিদের ক্ষেত্রে রয়েছে, ওবিসি যারা ওই সরকারের দ্বারা প্রকাশিত আগের নোটিশ অনুযায়ী, এই ডেটের নোটিশ অনুযায়ী প্রকাশিত শুধুমাত্র 66 ওবিসি জাতি শুধুমাত্র ওবিসির জন্য এলিজিবল, এবং তারাই ওবিসি হিসেবে যোগ্য হবে। আদারওয়াইজ যারা ছিলে ওবিসি বিএ এ এবং বি এর মধ্যে 66 জাতির বাইরেও যারা ছিলে, তাদের পুরো বলে দেওয়া হয়েছে ওবিসি সার্টিফিকেটস হুইচ ইনক্লুড দ্য ক্লাসেস আদার দ্যান মেনশন ইন দ্য অ্যাভাব নোটিফাইড লিস্ট উইল বি ট্রিটেড অ্যাজ ইনভ্যালিড। আর অর্থাৎ এই 66 জাতির বাইরে যাদের নাম রয়েছে, যে লিস্টে বাইরে নাম রয়েছে, তাদের সার্টিফিকেট ইনভ্যালিড হবে, এবং তারা কোন ক্যাটাগরির মধ্যে পড়বে? তারা আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়বে। তো এটা হলো প্রথম নোটিশ। এটা তো সবাই বুঝে গেলে যে তোমরা যারা সরকার দ্বারা প্রকাশিত, তোমরা আশা করি সবাই লিস্টটা জানো, নাহলে আমি টেলিগ্রামে দিয়ে দেবো। এটা সবাই জানে যে সরকার দ্বারা প্রকাশিত একটা ওবিসির যে নতুন লিস্ট রয়েছে, যেটা হাইকোর্ট দ্বারা প্রাধান্য পেয়েছে, সেই 66 জাতির মধ্যে পড়লেই তোমরা ওবিসি, নাহলে তোমাদের ইনভ্যালিড হয়ে যাবে এবং তোমরা আনরিজার্ভড হিসেবে ট্রিটেড হবে। এটা হলো প্রথম নোটিশ। আচ্ছা, এরপরে দ্বিতীয় নোটিশে আমি চলে যাই। আচ্ছা, এটা হলো দ্বিতীয় নোটিশ। এটা যেটা রয়েছে, যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের জন্য বিশেষ করে নোটিশটা, এটা তোমাদের যেটা ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সি রিভাইজড হয়েছে। অর্থাৎ ওবিসি এ এবং ওবিসি বি যেটা ছিল সেটা এখন আর নেই, সেটা শুধুমাত্র ওবিসি। তোমরা দেখো এখানে 18 নম্বর সিরিয়ালে শুধুমাত্র ওবিসিদের ভ্যাকেন্সি রয়েছে, এবং আনরিজার্ভদের ভ্যাকেন্সি ইন্টারচেঞ্জ হয়েছে। তো এটা তোমরা ভালো করে দেখে নেবে, এখানে ভ্যাকেন্সি ইন্টারচেঞ্জ হয়েছে। তো এর ফলে তোমাদের যেটা কাট অফ, আমি তোমাদের কাট অফও বলেছিলাম, সেটাতে অবশ্যই ফারাক পড়বে, এবং তোমাদের কাট অফ আমি অবশ্যই একটা নতুন কাট অফ আমি জলদি অ্যানালাইসিস করে বানাবো। তো যাই হোক, এটা হলো রিভাইজড ভ্যাকেন্সি, এটা তোমরা দেখে নিও, ঠিক আছে। এটা ওবিসির 7% যেটা রয়েছে সেই অনুযায়ী ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। তো এটা হলো দ্বিতীয় নোটিশ। আচ্ছা, এরপর একটা মেন নোটিশ রয়েছে, যেটাতে আমি চলে যাই। সেটা ডাউনলোড করে নিই, সেটা আমি চলে গেলাম তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই মডিফাই আপলোড দ্য ক্যাটাগরি, আমি এটা ডাউনলোড করছি। আচ্ছা, এই যে এই নোটিশটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই নোটিশে কি বলা হয়েছে? এই নোটিশে সবারই ডাউট থাকতে পারে যে সবাই কি তোমাদের যেটা কাস্ট সেটা কি আবার ইন্টারচেঞ্জ করতে পারবে বা আপলোড করতে পারবে। তো আমি সেটা একবার ক্লিয়ার করে দিই। এই নোটিশে যেটা আমি ভালো করে পড়েছি, আমি বারবার আবার রিপিট করে পড়ছি না, আমি যেটা বুঝেছি এবং যাহা নোটিফিকেশনে বলা হয়েছে সেটা তো আমি বলে দিচ্ছি, যে এই যে দুটো কাস্টের মধ্যে যারা আছো, যে এই যে 59 সিরিয়াল নাম্বারে যেটা ছিল, যেটা লেখা আছে পারভুজা, ঠিক আছে, এবং আরেকটা লেখা আছে দেবাঙ্গা, যেটা সিরিয়াল নাম্বার 64-এ ছিল। 59 সিরিয়াল নাম্বারে থাকা বারভুজা এবং 64 সিরিয়াল নাম্বারে থাকা দেবাঙ্গা, এই দুটো যেটা ছিল কাস্ট, সেটা হলো ওবিসির মধ্যে, ওবিসি যেটা 66 জাতিকে করেছে, গ্রাহ্য করেছে, সেই 66 জাতির মধ্যেই পড়ছে, এবং যাদের সার্টিফিকেটে এই লেখা আছে, স্পষ্টভাবে উল্লেখ আছে, তারা বারভুজা বা দেবাঙ্গার মধ্যে অন্তর্গত, তারা ওবিসি হিসেবে ট্রিটেড হবে, এবং যারা ইন্টারভিউ দিয়েছে তারা তাদের কাস্ট ক্যাটাগরি ইন্টারচেঞ্জ করতে পারবে, এবং সেটার টাইম হলো 14 থেকে 20 আগস্ট। দেখো দেওয়া আছে 14/8/2026 থেকে 20/8/2026 পর্যন্ত। শুধুমাত্র এই দুই ক্যাটাগরি, যারা বারভুজা অথবা দেবাঙ্গার মধ্যে পড়ছে, তারা তাদের
সার্টিফিকেট আপলোড করতে পারবে। আচ্ছা, এরপর আরেকটা খুব গুরুত্বপূর্ণ বলা হয়েছে, এর আগে যারা ওবিসি এ এবং ওবিসি বিতে অ্যাপ্লাই করেছিল এবং যারা 66 জাতির মধ্যে পড়ছে না, তারা তো আর ওবিসি রইল না, তো তারা আনরিজার্ভড হিসেবে প্রাধান্য পেয়েছে এবং তারা যদি ইডাব্লিউএসের জন্য গ্রাহ্য, তাহলে তারা এই একই টাইম পিরিয়ডে তাদের বৈধ ইডাব্লিউএস সার্টিফিকেট তারা আপলোড করতে পারবে। যদি তারা ইডাব্লিউএসের বৈধ হয় এবং তাদের বৈধ সার্টিফিকেট থাকে, তাহলে এই নির্দিষ্ট ডেটের মধ্যে 14/8/2026 থেকে 20/8/2026 মধ্যে তারা ইডাব্লিউএস সার্টিফিকেট পোর্টালে আপলোড করতে পারবে। তো এই ছিল নোটিশ, ঠিক আছে। এই নোটিশটা যারা ইন্টারভিউ দিয়েছে, এই বারভুজা এবং দেবাঙ্গা, তাদের জন্য, এবং যারা এবি থেকে বাতিল হয়ে আনরিজার্ভ হয়েছে, তারা যদি ইডাব্লিউএস হয় তাহলে তারা ইডাব্লিউএস হিসেবে আপলোড করতে পারবে। তো এই ছিল নোটিশ। এরপরে বলে রাখি, তোমাদের রেজাল্ট খুবই জলদি আসবে এবং যারা এই কাজটার অন্তর্গত তারা জলদির মধ্যে তোমাদের ফাইল আপলোড করো, তোমাদের রেজাল্ট জলদি আসবে এবং তোমাদের জয়েনিং পুজোর আগেই হবে, সেই কারণে এত তোড়জোড়। তো সবাইকে বেস্ট অফ লাক, ঠিক আছে। কাট অফের অবশ্যই ফারাক পড়বে এবং আমি একটা কাট অফ ভিডিও তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে, কত কাট অফ চলছে। এটা একটু অ্যানালাইসিস করতে হবে, শুধু শুধু তো বলা যায় না। তো তোমরা যদি ইচ্ছুক হয় কমেন্টও করবে, আর যদি আরও অন্য কিছু সম্পর্কে জানার থাকে অবশ্যই আমাকে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই ফলো করবে, সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। জয় হিন্দ।